করে নিয়ে এটা রেখে দিতে হবে কিছুক্ষণ। এখন যে ফ্রাইং প্যানে ধোসা করবেন সেটাতে প্রথমে একটু গরম করে নিয়ে এটার ওপর জল ছিটিয়ে ভালো করে মুছে ব্যাটারটা কিছুটা এটার ওপর দিয়ে দিবেন। তারপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে স্প্রেড করে ধোসার আকার দিয়ে দিলেই এটা রেডি। এরপর এটা ক্রিস্পি করে এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। তবে এটা ভাজি করার জন্য আলাদা করে তেল ব্যবহার করা লাগবে না, শুধু ফ্রাই প্যান গরম করে সেটাতে একটু জলের ছিটা দিয়ে নিলেই এটা ভালো করে তৈরি হয়ে যাবে। একাদশী বাদেও আপনারা নিরামিষ খাবার জন্য এভাবে তৈরি করে নিয়ে খেতে পারেন। 1 কাপ চাল আর একটা আলু দিয়ে প্রায় 10 থেকে 12টার বেশি ধোসা তৈরি করে নিতে পারবেন। আর এটা খাওয়ার জন্য সবচেয়ে ভালো হবে ভাজির সাথে, আলুর তরকারির সাথে জন্য এটা খেতেও অনেক ভালো লাগে আর এটা অনেক ক্রিস্পিও হয়। এভাবে বিভিন্ন মজাদার আইটেম করলে একাদশী করতেও আরও বেশি ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।